এই দেখো কাঁকড়া, দেখো লাল কাঁকড়া। ফাইনালি চলে এসেছি আমি ঠিক লাল কাঁকড়ার বিচে, যেটি রয়েছে উদয়পুর। হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমি যাবো উদয়পুর বিচ। আর এই উদয়পুর বিচ যেতে এই হোটেলের সামনে যে অটো রয়েছে রিজার্ভ করলে 100 টাকা। তো এখন এখান থেকে রিজার্ভ করে চলে যাবো উদয়পুর বিচ। তো চলো সোজা দেখা হচ্ছে বিচে গিয়ে। হোটেল থেকে বেরিয়ে এসে এখানে রয়েছে অটো, এদিকে রয়েছে অটো, আর এইখান থেকে সোজা চলে যাবো উদয়পুর। মাত্র 100 টাকা ভাড়া দিয়ে চলে যাবো উদয়পুর। মানে 100 টাকাটা যদিও বা মাত্র না, রানিংয়ে গেলে 20 টাকা করে এক একজনের যাওয়া যায়। আমি যেহেতু এখান থেকে রিজার্ভ করে যাব সেই কারণে 100 টাকা। তো চলো সোজা উদয়পুর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অটোতে উঠে পড়লাম, আর এখান থেকে খুব একটা দূর না। আমি যেহেতু রিজার্ভ করে যাচ্ছি তাই 100 টাকা, নাহলে মোটামুটি 20-30 টাকায় এমনি শেয়ারিংয়ে পাওয়া যায়, 30 টাকা করে শেয়ারিংয়ে পাওয়া যায়। আর আমি রিজার্ভ করে যাচ্ছি 100 টাকা। তো চলো সোজা তোমাদের সঙ্গে উদয়পুর গিয়ে দেখা হচ্ছে। অটো থেকে নেমে পড়লাম, মাত্র 10 মিনিট সময় লাগলো, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা। তো চলো আমি এই মুহূর্তে উদয়পুর বিচ ঢুকছি। আর এখানে রয়েছে বিভিন্ন রকম দোকান, বিচে বসাও যাবে চেয়ার দিয়ে। এখানে হচ্ছে বাংলার গোয়া, ঠিক একদম চিল হতে মানুষরা আসে, চিল হতে মানুষরা আসে এই উদয়পুর বিচে। তো চলো উদয়পুর বিচে গিয়ে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত কিছু। উদয়পুর বিচ নিচে কিন্তু পাওয়া যাবে না। হ্যাঁ, এই উদয়পুর বিচে কিন্তু তোমরা এই বিচে বাইক নিয়েও ঘুরতে পারবে। আর এখানে দেখো বাচ্চাদের জন্য এই হান্টার গাড়িগুলো রয়েছে। আর এই সমস্ত বাইকগুলো দেখতে পাচ্ছ, নিচে অনেক বাইক রয়েছে। এগুলো দেখো তোমরা বাইক ধরে সমস্ত এই বিচে ঘুরতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো বাইকগুলো রয়েছে। এই বাইক নিয়ে তোমরা এই বিচে ভাড়া করে ঘুরতে পারবে, নিজেরাও চালিয়ে ঘুরতে পারবে। আবার যদি ভাবো যে ওদের গাড়িতে ঘুরবে তাও হবে। মোহনা লালকুকড়া দেখে আসবে স্যার, ঠিক আছে? স্কুটি বাইকে করে মোহনা লালকুকড়া আইল্যান্ড দেখে আসবে, তোমাদেরকে স্টেট বাইক ভিজিট করতে পারবে। টাকা দিয়ে ঘুরে আসুন, ভালো জায়গাটা। গাড়ি কত করে? একটা গাড়ি 200 টাকা দাদা। ঘুরে আসুন, ভালো ভালো জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমার বন্ধু কি করে আছে এখানে। দেখি আচ্ছা, দেখি কি বলে। স্কুটি 200 টাকা, অ্যাপাচি 300 টাকা। আচ্ছা, তার মানে স্কুটি অ্যাপাচি এগুলো যে 200 টাকা করে, তোমরা নিজেরা রাইড করলে কম সময় লাগে। তো চলো তোমরা যদি চাও তো এখান থেকে গাড়ি নিয়ে এদিকে রাউন্ড দিতে পারো। তো বন্ধুরা ফাইনালি স্কুটি নিয়ে এখন ঘুরতে বেরিয়েছি আমার ফ্যামিলি নিয়ে। দেখতে পাচ্ছ সমুদ্রের এই পাড় দিয়ে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর রেটও বেশ ভালোই কম, যে যার মতো গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে। দেখতেই পাচ্ছ রেটটা মোটামুটি 200-250 টাকায় হয়ে যাচ্ছে ফ্যামিলি নিয়ে একটা রাউন্ড দেওয়ার মতো। ওই জায়গায় ওরা বেরিয়েছে, দেখতে পাচ্ছ সবাই সবার ফ্যামিলি নিয়ে। সমুদ্রের থেকে নোংরাগুলো ভেসে এসছে এইখান দিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এই দেখো কত সমুদ্রের ভাষা ভেসে আসা নোংরা, শামুক ঝিনুক বা ছোট ছোট গাছপালা ভাঙাচোরা, ঠিক আছে। আর এইখানটা হচ্ছে পুরো লাল কাঁকড়া ভর্তি থাকে, পুরো প্রচুর লাল কাঁকড়া আছে এইখানে। আর এই দেখো এখানে বর্ডার তোমাদের দেখাই, বর্ডার যেটা হচ্ছে উড়িষ্যা হচ্ছে বর্ডার এইখানে। এবার তোমাদের লাল কাঁকড়া ধরে দেখানো হবে।
উদয়পুর, যেখানে মানুষে মানে বন্ধু বান্ধব চলে আসে চিল হতে, রঙিন দুনিয়ায় ব্যস্ত হতে একটা দিন বা 2-4 ঘন্টার জন্য। আর তারই সঙ্গে এইখানে পাওয়া যায় বাইক ভাড়া, বাইক রেন্টে নিয়ে তোমার এই উদয়পুরের পাশে লাল কাঁকড়া বীচ, যেটা উড়িষ্যার মধ্যে রয়েছে, এইখানেও আসা যায় বাইক ভাড়া নিয়ে। মাত্র তুমি যদি ভাবো যে যাদের গাড়ি তারা চালিয়ে নিয়ে আসবে, তাহলে 100 টাকা নেবে, এই পর্যন্ত একটা রাউন্ড দেবে। যদি তুমি চালিয়ে আসো তাহলে 300 টাকা বলবে, 250 টাকা বলবে, 200 টাকায় হয়ে যাবে। এই হচ্ছে এই উদয়পুর বিচের। আর ওই দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। ওটা আমি এর আগে তোমাদের যে দীঘা সাইট সিন দেখিয়েছিলাম তার মধ্যে ওটা ছিল, ওইখান থেকে আমি ঘুরেছিলাম। আর আজকে আমি উদয়পুর থেকে ঘুরছি। তো চলো তোমাদের সঙ্গে লাল কাঁকড়া দেখাচ্ছি। এই দেখো কাঁকড়া, দেখো লাল কাঁকড়া, চোখটা দেখো, চোখটা দেখেছো, সেই পুরো মনে হচ্ছে না ভূতের মতো তাকিয়ে আছে। দেখো, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো। দেখো এবার কেমন ভাবে দৌড়োয়, দেখো ওকে আর ধরে পাওয়া যাবে না। শুধু দেখো রকেটের বেগে ছুটবে, রকেটের বেগে ছুটে পালাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যেতে হয় না, যেতে হয় না, চলে আসো, চলে আসো। ফাইনালি এই উদয়পুর বিচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত নতুন অজানা এই উদয়পুর, তাদের জন্য সত্যি সুন্দর একটা ভার্জিন দ্বীপ। তোমরা তোমাদের বন্ধু বা মনের মানুষকে নিয়ে এই ভার্জিন দ্বীপে বা বাংলার গোয়া উদয়পুরে আসতেই পারো। এখানে মকটেল, ককটেল, লিকার সমস্ত কিছু, বিভিন্ন মাছ, চিকেন ফ্রাই এখানে অ্যাভেলেবেল রয়েছে, বা বাইক করে তোমরা ঘুরতে পারো। কাঁকড়া, চিংড়ি মাছ, ভোলা মাছ, ইলিশ মাছ, পমপ্লেট। আমরা পমপ্লেট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ভোলা মাছ এটা 200 বলছে, এটা 300 বলছে। কাঁকড়া বলছে এটা 300 টাকা, এই দুটো 200। আর ওটা না, এইগুলোই দেবো, ঠিক আছে, দুটো 200 আর ওটা 3টে 200। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মাছ ভাজা দেখতেই পাচ্ছ, মাছের ফ্রাইয়ের দোকান। একদম তোমার মাছের দামাদামি করে নেবে, তোমার সামনেই একদম রেডি করে দেবে। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ মাছ সামনাসামনি রেডি করে দেবে। আমি মাছ নিলাম, পমপ্লেট মাছ নিলাম 5টা 600 টাকা, আর হচ্ছে কাঁকড়া নিলাম 3টে 200 টাকা। এইগুলো আমরা এখন সবাই মিলে খাবো, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্টল নাম্বারও বলে দেবো, তোমরা আসলে এখানে বসে কিছু মাছ বা কাঁকড়া এগুলো খেতে পারো। তো চলো ফ্রাই হোক, আমরা খেতে থাকি, তোমরা দেখতে পাবো। আমরা এই উদয়পুর বিচে এসে বড় বড় সাইজের পমপ্লেট মাছ তোমাদের দেখলাম, পমপ্লেট মাছ খেলাম 150 টাকা পিস। আর এই যে কাঁকড়া নিয়েছি, কাঁকড়া 3টে 200 টাকা। এখানে চিকেন তন্দুরি নেওয়া হয়েছে দেখলাম। আর তারপরে আর কি নিয়েছিলাম, আর তো জিনিস, আর ওই পমপ্লেটের ফ্রাই নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস জল এগুলো নিয়েছি। খাবারের কোয়ালিটি খারাপ না। ঘড়ির সময় দেখতে দেখতে ঠিক দুপুর 3:05। আর এই মুহূর্তে আমরা এখনও রয়েছি এই উদয়পুর সি বিচ, বাংলার গোয়ায়। আর এখন এই মুহূর্তে ভাটা চলছে, তাই জল অনেক দূরে চলে এসছে। ঠিক আছে, আস্তে আস্তে যখন জোয়ার হবে তখন জল আরও আগে আসবে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু পর্যটক এখনো পর্যন্ত রয়েছে এইখানে। আর এই পেছনটা দেখে না একবার, হয়তো তোমরা কেমন বুঝতে পারছো জানি না, সব বসে রঙিন দুনিয়ায় মেতে আছে বাংলার গোয়ায়। খুব সুন্দর একটা দুর্দান্ত একটা প্লেস এই উদয়পুর সি বিচ। কিন্তু এখানে ফ্রডের থেকে সবাইকে সেফটিভাবে থাকতে হবে। এখানে কিন্তু ভালো মতো ফ্রড হয়, ঠিক আছে, এটা কিন্তু সবাই সাবধান। যে যেটা খাবে সব কিন্তু মোটামুটি দাম ভালো করে ভেরিফাই করে ভিডিও করে তারপরে খাবে, না হলে কিন্তু দাম একরকম বলে খাওয়ার পর আর এক রকম দেবে। তাই অবশ্যই সবাই কেয়ারফুল ভাবে থাকবে। হাতে হাতে হাতে
চল 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 চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আমাকে এগিয়ে যেতে আরও সাপোর্ট করবে। তো চলো ফাইনালি বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা টেস্টি দিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।